এদিকে বাচ্চাদের জন্য ভাত ফ্রাই করে নিলাম, আন্ডা একটা ছিল, আন্ডা দিয়ে। আমার জন্য চা বসিয়ে দিয়েছি, আমি চা খাবো। বাচ্চাদেরকে ভাত ফ্রাই দিয়ে দিয়েছি। তানভীর আরিয়ান বলছে ওদের জন্যও চা বানাবো, তো বাচ্চাদেরকে চা দেওয়া আমার ভালো লাগে। বাচ্চারা বসে বসে নাস্তা করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তা থেকে ভিডিও করলাম। এইদিকে আমার জন্য চা রান্না করছি, অনেক দিন পরে আমি দুধ চা খাচ্ছি। এইদিকে আমি আর খেয়াল করিনি আমার সব চা পড়ে গিয়েছে। আজকে ভাবছি মজা করে চা খাবো। এইদিকে দুধ দিয়ে আমি বেশি করে দুধ দিয়েছি চার মধ্যে। আর চাটা দেখতে পাচ্ছেন গাইস, এত সুন্দর হয়েছে চার কালারটা, কিন্তু চাটা অর্ধেক পড়ে গিয়েছে। চা যদি কাপ ভরে না খাও, মনটা একদম স্যাড হয়ে যায়, তাই না? তো আমি চা বানিয়েছি, আর একটা সাইডে বলতে বলতে চাটা সারা পড়ে গেল, সব চাটা পড়ে গেল। এখন খাবো কি বাবা? আজকে চা খেতে ইচ্ছে করছে এই নিমকি দেখে। নিমকির সাথে আমি চা অনেক মজা করে খাই। আজকে চাটা অনেক দারুণ হয়েছে গাইস, কি আর বলবো। আর এই নিমকির সাথে চাটা অনেক মানাইছে। আজকে যেহেতু রবিবার, বাচ্চাদের স্কুলের টেনশন নাই, না হলে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলের জন্য আমি কি রান্না করব, কি দিয়ে খাওয়াবো, সেটা নিয়ে ব্যস্ত থাকি। আজকে তো আর স্কুল নেই, ওরা ওদের মতো খেলাধুলা করছে। এইদিকে আমি আমার কাজ করে নিচ্ছি। আমার কাজ করা হয়েছে, এইদিকে বাচ্চারা খেলাধুলা করছে। ওরা গোসল করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। ওদেরকে বললাম পড়ার জন্য, ওরা বলছে আজকে হলিডে, আজকে স্কুল বন্ধ, আজকে যেহেতু সানডে ওরা স্কুলে যাবে না, পড়া কিসের। ওরা বলল কিছু খাবে, তাই আমি ভাবলাম কি বানিয়ে খাওয়াবো বাচ্চাদেরকে। আজকে যেহেতু রবিবার, ওদের কিছু খেতে ইচ্ছে করছে। এদিকে আমি বেসন দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে বেসনের পকোড়া বানাবো। তানভীর এইসব খেতে অনেক পছন্দ করে, তার জন্য তানভীরের জন্য আমি পকোড়া বানিয়ে নিয়েছি। তা আরিয়ান এতটা পছন্দ করে না, তবু আজকে সিম্পল করে বেসন পকোড়া বানিয়ে নিয়েছি, কারণ গড়ে কিছু নাই। একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মরিচ, হলদি, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এইদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়ে দিব। আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র রান্না। সকালে চা রান্না করেছি, এখন বেসন পকোড়া বানিয়ে নিয়েছি, সবজিও রান্না করেছি, সেটা আর ভিডিও করলাম না। ডেলি কি দিয়ে ভিডিও করব সেটা নিয়ে ভাবতে থাকি। বৃষ্টির দিনে পকোড়া খেতে অনেক ভালো লাগে, তাই না? এইদিকে আমার পকোড়া হয়ে গিয়েছে গাইস, দেখতে পাচ্ছ এত সুন্দর কালার আর এত মচমচা হয়েছে। এই পকোড়া আমার অনেক পছন্দের। আমার এই পকোড়াগুলো অনেক ভালো লাগে। আমি অনেক সময় দেখা যায় যে গড়ে কিছু নাই, আমি চায়ের সাথে এই পকোড়াগুলো বানাই। বাকি যেটা রয়েছে এইভাবে দিয়ে দিব। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। অনেক মজা হয়েছে, অনেক কুরকুরে হয়েছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।